লড়তে হবে, মারতে হবে এবং মরতে হবে, শাহাদাতের রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, বিপ্লবের পথে আল্লাহর জমিনকে রক্তে রঞ্জিত করে শাহাদাতের শিরিবে কালেমার পতাকা উড়াতে হবে। সমাজ, রাষ্ট্র, রাজনীতির প্রতিটি অসঙ্গতি নিয়ে কথা বলবো, কথা বলতে থাকবো। আমাদের কথা যদি কারো ভালো লাগে তবুও বলবো, আমাদের কথা যদি কারো অপছন্দ হয় তবুও বলবো, আমাদের কথায় যদি কারো গাত্রদাহ হয় সে জ্বলতে পুড়তে জ্বলে পুড়ে সরকার হতে পারে। ইনশাআল্লাহ আলেম সমাজের কণ্ঠ হকের কথা বলতে কখনোই স্তম্ভিত হবে না। আমি আপনাদের সম্মুখে আল্লাহর কোরআনে পাকের সূরাতুন নিসার 7 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। অত্যন্ত ক্ষোভ এবং ঘৃণা নিয়ে আল্লাহ প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে তোমরা কি লক্ষ্য করো না যে কিছু মানুষ আছে এমন যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে, ইয়াজউমুনা আন্নাহুম আমানু, তারা দাবি করে তারা ঈমানদার, অথচ ঈমানদার হিসেবে নিজেদেরকে দাবি করার পরেও ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত, তারা তাগুতের কাছে বিচার চাইতে যায়, তারা তাগুতের কাছে ফয়সালা চাইতে যায়, তারা তাগুতকে বিচারক এবং তাগুতকে তারা শাসক হিসেবে মেনে নেয়। আল্লাহর কোরআন বলতে চায় যে যে ব্যক্তি নিজেকে ঈমানদার বলে পরিচয় দিবে সে কশ্চিনকালেও কোনো তাগুতকে মেনে নিতে পারে না, আর যারা তাগুতকে বিশ্বাস করবে তারা কোনোদিন ঈমানদার হতে পারে না। আলো আর অন্ধকার যেমন একত্রিত হতে পারে না, সাদা আর কালো যেমন একাকার হতে পারে না, ঠিক তদ্রূপ রাত আর দিন যেমন একসঙ্গে এক সময়ে পাওয়া যেতে পারে না, ঠিক একইভাবে একই সঙ্গে একজন মানুষ ঈমানদার এবং তাগুতে বিশ্বাসী হতে পারে না। যারা ঈমানদার হয় তারা তাগুতকে অস্বীকারী হয়, যারা তাগুতকে বিশ্বাস করে তারা কশ্চিনকালেও ঈমানদার হতে পারে না। বড় আশ্চর্যের বিষয়, বড় দুঃখজনক এবং মর্মান্তিক বিষয় হলো এই, আজ মুসলিম সমাজের মধ্যে শত শত নয়, হাজার এবং লক্ষ নয়, কোটি কোটি মুসলমান এমন রয়েছে যারা নিজেদেরকে ঈমানদার বলে পরিচয় দেয়, অথচ তারা তাগুতকে বিশ্বাস করে। তারা তাগুতে বিশ্বাসী হওয়ার কারণে তারা নিজেদেরকে যতই ঈমানদার পরিচয় দিক, তাদের আইডেন্টি কার্ডে, তাদের পরিচয় পত্রে যতই ধর্ম হিসেবে মুসলিম লেখা থাকুক, তাদের নাম যতই আব্দুস সালাম, আব্দুল মুমিন এই নাম থাকুক, যখনই তারা তাগুতের উপর বিশ্বাস স্থাপনকারী হবে তখন তারা ঈমানদার এবং মুসলিম হতে পারে না। এটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সমাজের অসংখ্য অগণিত মানুষ এই তাগুতে বিশ্বাস থাকার কারণে তারা নিজেদেরকে মূর্খতা বশত, অজ্ঞতা বশত নিজেদেরকে ঈমানদার বলে মনে করে, অথচ কোরআন এবং হাদিসের ফয়সালায় তারা স্পষ্টভাবে মুশরিক এবং তারা কাফের ও বেঈমান। আমার আলোচনার সুবিধার্থে আমি প্রথমে আপনাদের কাছে তাগুতের পরিচয় তুলে ধরতেছি। তাগুত কাকে বলা হয়? কোরআনে পাকের অনেকগুলো আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাগুত শব্দটি প্রয়োগ করেছেন। قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى। আল্লাহ বলেছেন যে তাগুতকে অস্বীকার করবে আর আল্লাহর উপর ঈমান আনবে সে একটা শক্ত মজবুত হাতলকে ধারণ করলো। অন্য আয়াতে আমার আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। যারা ঈমানদার তারা লড়াই করে কার পথে? চিৎকার করে বলেন, যারা ঈমানদার তারা লড়াই করে কার পথে? ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। আর যারা কাফের এবং বেঈমান তারা লড়াই করে, সংগ্রাম করে, চেষ্টা করে তাগুতের পথে। অর্থাৎ সব জায়গায় আল্লাহর কোরআন ঈমান বিল্লাহকে এবং তাগুতকে কম্পিটিটিভ অর্থাৎ
একটি প্রতিদ্বন্দ্বিতামূলক শব্দ হিসেবে আল্লাহ প্রয়োগ করেছেন। আল্লাহর প্রতিপক্ষ হলো তাগুত, তাগুতের প্রতিপক্ষই হলেন আমার আল্লাহ। সুতরাং দুই প্রতিপক্ষকে যেমন একসঙ্গে কেউ খুশি করতে পারে না, তদ্রূপ যদি কেউ তাগুতকে খুশি করতে চায়, কোশ্চেন গেলেও আল্লাহকে খুশি করতে পারবে না। যারা আল্লাহকে খুশি করতে চাইবে, যারা আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে চাইবে, যারা আল্লাহকে রাজি করতে চাইবে, তারা কোশ্চেন গেলেও তাগুতকে রাজি করতে পারবে না। কাজেই এই যে দ্বিমুখী একটা চরিত্র মানুষের মধ্যে আছে, যে আল্লাহ ভি রাজি রহে শয়তান ভি নারাজ না হো, আল্লাহ সন্তুষ্ট থাকুক শয়তানও যেন বেজার না হয়, এই ধরনের ধোঁকাবাজি আর মুনাফিকি নীতি পরিহার করতে হবে। আর এই মুনাফিকি নীতি মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি প্রবিষ্ট আছে। মুসলিম জাতি এবং সমাজের মধ্যে সবচেয়ে বেশি মুনাফিকি নীতি কার্যকর আছে হলো মুসলমানরা তাগুতের পরিচয় জানে না। এই জন্য খুব সংক্ষিপ্ত ভাবে আমি আপনাদের সামনে তাগুতের পরিচয় তুলে ধরছি। আমি বলছি, কোরআনে পাকের অনেকগুলো আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাগুতকে আল্লাহর প্রতিপক্ষ হিসেবে সাব্যস্ত করেছেন। এই জন্য কাদিমান ওয়া হাদিসান সাহাবায়ে কেরামের যুগ থেকে আজ পর্যন্ত যারাই পবিত্র কোরআন নিয়ে আলোচনা করেছেন, তাফসীর করেছেন, তারা সকলেই অত্যন্ত গুরুত্বের সঙ্গে তাগুতের পরিচয় তুলে ধরেছেন। এবং সেই সবগুলো কথা একত্রিত করলে তার সারাংশ যেটা দাঁড়ায় সেটা হলো তাগুতের পরিচয় বলা হয়, তাগুত ওই গায়রুল্লাহকে বলা হয়। গায়রুল্লাহ মানে হলো আল্লাহ ভিন্ন পৃথিবীতে যা আছে সবই কি বলেন? আপনার কথা বুঝতেছেন আমার? না শুধু স্লোগান দেওয়ার তালে আছেন? আরে ভাই, স্লোগান তো দিতে হবে, আগে কথাটা বুঝে তারপরে শুনে সেই কথার উপর স্লোগান আসবে। এই না বুঝে না শুনে স্লোগান দেওয়ার এই প্রবণতা, এটা আমি একেবারেই পছন্দ করি না। স্লোগান দিতে হবে, শুধু স্লোগান কেন, লড়তে হবে, মারতে হবে এবং মরতে হবে, শাহাদাতের রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, বিপ্লবের পথে আল্লাহর জমিনকে রক্তে রঞ্জিত করে শাহাদাতের সিঁড়ি বেয়ে কালেমার পতাকা উড়াতে হবে।